নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া গ্রেভি চিকেনের রেসিপি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণে। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো গ্রেভি চিকেন বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াইতে আমি নিয়ে নেব 1 চা চামচ পরিমাণে ঘি, আর তাতে অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। তারই সাথে অ্যাড করব 2টো ছোট দারচিনি স্টিক, একটা বড় কালো এলাচ ও তারই সাথে অ্যাড করে নেব 3টে ছোট এলাচ। এবার লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাগুলো জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 150 গ্রাম পরিমাণে সরু ও পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। অর্থাৎ পেঁয়াজটাকে আমরা এখানে একটু শ্যালো ফ্রাই করব, খুব বেশি লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে ফ্রাই করব না। আর এই পেঁয়াজটাকে এইভাবে ফ্রাই করতে করতেই আমি এই পর্যায়ে ঝালের জন্য অ্যাড করে নেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। তো কাঁচা লঙ্কাটা জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অ্যাড করে নেব 7 থেকে 8টার মতন গোটা কাজু বাদাম। এবার এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কাজু বাদামটাকে মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট একটু শ্যালো ফ্রাই করব। আর এইভাবে ফ্রাই করে নেওয়ার পর এক পর্যায়ে দেখবেন পেঁয়াজের কালারটা কিন্তু আগের তুলনায় একটু চেঞ্জ হয়ে আসবে, বাট পেঁয়াজগুলো কিন্তু একদম অ্যাজ ইট ইজ থাকবে। এবার ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা জাস্ট একটু ঠান্ডা হতে দেব। আর সম্পূর্ণটা ঠান্ডা হয়ে গেলে এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কাজু বাদামটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর আমি অ্যাড করে নেব 1/3 কাপ পরিমাণে জল। আর তারপর এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কাজু বাদামের একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটাকে আমাদের এমনভাবে তৈরি করতে হবে যেন এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। এবার নেক্সট এই গ্রেভি চিকেনটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলোগ্রাম পরিমাণে কারি কাট করে নেওয়া চিকেন। এবার ম্যারিনেশনের জন্য অ্যাড করব 2টো ছোট দারচিনি স্টিক, 2টো ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ, 2টো মিডিয়াম সাইজের তেজপাতা। এবার নেক্সট রঙের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার সল্ট। নেক্সট অ্যাড করব 1 চা চামচ পরিমাণে আদা বাটা ও তারই সাথে অ্যাড করে নেব 2 চা চামচের মতন রসুন বাটা। নেক্সট মশলা হিসাবে অ্যাড করব শুধুমাত্র 1 চা চামচ পরিমাণে ধনে পাউডার। আর সবশেষে অ্যাড করে নেব 100 গ্রাম পরিমাণে রুম টেম্পারেচারে রাখা টক দই আর 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তো আপনারা হয়তোবা দেখে বুঝতে পারলেন যে এখানে আমাদের প্রত্যেকটা উপকরণই কিন্তু একদম ঘরোয়া উপকরণ। আর তাই আশা করছি এই রেসিপিটি কুক করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো এবারেই সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এই স্টেজে চিকেনটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 15 মিনিট। এবার মেন রান্নাটা শুরু করব। আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 75 ml সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার যে আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, এবার সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ না
এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কাজু বাদামের পেস্টের মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। আর এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কাজু বাদামের পেস্টটাকে কুক করতে করতেই আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো পিউরি ও একই সাথে রঙের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত কিছু ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে এই পেস্টটাকে কুক হতে দেব আরও 4 থেকে 5 মিনিটের মতন, যতক্ষণ না এই পেস্টের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর পেস্টের মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলার পেস্টটাকে ভালো করে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন পেস্টের মধ্যে থেকে অয়েলটা কিন্তু সেপারেট হতে আরম্ভ করেছে। এবার ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 15 মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতেই রেখেছি আর এই সময় কিন্তু কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করব না। চিকেনের মধ্যে থেকেই যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটাকে কুক করতে হবে। তো চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন চিকেনটা কিন্তু আমাদের প্রায় 90% কুক হয়ে গেছে আর এই পর্যায়ে দেখুন গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। তো এবার এই চিকেনটাকে আবারও একবার খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এই স্টেজে আমি অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার। এবার গরম মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য আমি অ্যাড করে নেব 1.5 কাপ পরিমাণে গরম জল। খুব বেশি জলের ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই, কোনো রকম ঠান্ডা জলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না। তো এবারেই চিকেনটাকে ফাইনালি ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেব আরও 5 মিনিট। আর এইভাবে সম্পূর্ণ 5 মিনিট সময় ধরে হাই ফ্লেমে চিকেনটাকে কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি গ্রেভি চিকেন কিন্তু একদম রেডি। তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটি সিম্পল কিছু উপকরণ দিয়েই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। আর এই রেসিপিটি রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস ছাড়াও গরম ভাতের সাথেও কিন্তু সার্ভ করে নিতে পারবেন। তো ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।